আচ্ছা, আরেকটা ব্যাপার হাজবেন্ডের ক্ষেত্রে অনেক সময় আমরা আজকাল হিউজ পেশেন্টে পাই হাজবেন্ডের শুক্রাণুর রিপোর্ট ভালো না। মানে কি শুক্রাণু ভালো না বলতে কি বোঝাচ্ছে, শুক্রাণুর নাম্বার কম আছে, শুক্রাণুর গতি কম, শুক্রাণু দেখতে ভালো না। তখন ওরা আমাকে জিজ্ঞেস ম্যাডাম আমরা কি পদ্ধতিতে যাব, আমরা কি আইওএ যাব নাকি আমরা আইভিএফে যাব, কোন অপশনটাতে যাব? ঠিক আছে, তা আমরা আইওএ যাব না আইভিএফে যাব, কনফিউশন হয়ে যায় ওরা কোনটাতে যাবে। তো একটা ব্যাপার হলো কি যদি ওনাদের ওয়াইফের ডিম্বাশয় ডিমের রিজার্ভ ভালো থাকে, নালী খোলা থাকে এবং হাজব্যান্ডের যদি শুক্রাণুর পরিমাণটা মোটামুটি ভালো থাকে, এত খারাপ না, ধর 10 মিলিয়নের কাছাকাছি, 5 মিলিয়নের বেশি, 10 মিলিয়নের কাছাকাছি আছে, মোটামুটি ভালো দেখতে, মোটামুটি ভালো, তাহলে কিন্তু আইওএ যাওয়া যায় 2 থেকে 3 বার। কিন্তু যদি দেখা যাচ্ছে ওরা ওয়াইফের বয়সটা বেশি, হাজব্যান্ডের শুক্রাণুর যে রিপোর্টটা খারাপ, মানে কি শুক্রাণুর পরিমাণ 5 মিলিয়নের কম আছে, শুক্রাণুর গতিটাও ভালো না, দেখতে মাত্র 1 থেকে 2% শুক্রাণুর গঠন ভালো আছে, তাদের কিন্তু আইভিএফ মেডিসিনে চলে যাওয়াটাই বেটার, সময় নষ্ট না করে। তাহলে কি হবে, টাকাটা নষ্ট হবে, সময়টা নষ্ট হবে। ঠিক আছে।